الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قوا أنفسكم وأهليكم نارا صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين مولاي صل وسلم وبارك عليه في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما يا اللهم صل على محمد اللهم صل على محمد وعلى آل سيدنا محمد وعلى آل سيدنا محمد নবীর শনে প্রেমের ডোরি মনে বান্ধনা নবীর শনে প্রেমের ডোরি মনে বান্ধনা শয়নে স্বপনে দেখবার মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা محمد لا إله إلا الله لا إله إلا الله لا إله বহুদূরে মদিনা যার নাই কোনো তুলনা মনে বুঝেও কেন বোঝো না তোমরা বুঝেও কেন বোঝো না ঈমান হলো মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ ওয়া শুকরা লিল্লাহ। মহান আল্লাহর দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করতেছি। দশম বার্ষিকী সালে সব মাহফিল ও খানকা শরীফ কর্তৃক আয়োজিত বিলফারের জমিনে আল্লামা বিলফারি সাহেব কেবলা রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফ সংলগ্ন আজকের এই জান্নাতের বাগানে শুরু থেকে ফজর পর্যন্ত যারা থাকবেন, এসেছেন, আসবেন, আল্লাহ সকলের আশা বসাকে কবুল করুক। সবাই বলি আল্লাহুম্মা আমিন। বিশেষ করে এক একটা ফুলের এক এক রকমের গন্ধ পাওয়া যায়, যায় কি যায় না? এক একটা তরকারির এক একটা স্বাদ। হেদায়েতের জন্য লক্ষ মানুষের প্রয়োজন হয় না, হেদায়েতের জন্য
একটা মানুষ যদি আমল করে ওই একটা মানুষের কারণে মাহফিল সার্থক হয়ে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, যতক্ষণ মাহফিল চলবে রাসূল বলেছেন, আল্লাহর কোরআনের বয়ান করা হয়, রাসূলের হাদিস বর্ণনা করা হয়, ওই জায়গার মধ্যে হাত্তা মাতলাইল ফজর পর্যন্ত রহমতের ফেরেশতারা, বৃষ্টি যেই রকম আকাশ থেকে পড়ে ওই রকম রহমতের ফেরেশতারা যারা উপস্থিত থাকে তাদের উপরে রহমত বর্ষণ করে। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে আমরা আল্লাহর রহমত পাইতে চাই। এই দুনিয়ার জমিনে সবাই গুনাহগার, কেউ নেককার নিজের বুকে হাত দিয়ে বলতে পারবে না, এটা কেউ গ্যারান্টি দিতেও পারবে না। তবে আল্লাহ মানুষ এবং জিনদেরকে দুনিয়ায় পাঠানোর উদ্দেশ্য আছে। সেই উদ্দেশ্যটা হলো সূরা আয-জারিয়াত ৫৬ নং আয়াত। আমার আল্লাহ বললেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ এবং জিনকে আল্লাহ তৈরি করেছেন একমাত্র আল্লাহর ইবাদত করার জন্য। জুড়ে বলি সুবহানাল্লাহ। এখন আমরা ইবাদত থেকে গাফেল, ইবাদত থেকে আমরা মুখ ফিরাইয়া নিছি। কারণ কি? কারণ হচ্ছে এক এক বক্তায় এক এক দিকে আলোচনা করে। এখন আমরা কার বয়ান শুনব? সবাই তো কোরআনের বয়ান করে, সবাই তো কোরআনের বর্ণনা করতে যাইয়া কোরআনের আয়াত ঠিক করতেছে, কিন্তু আলোচনার দিকে নিজের মন গড়া তাফসীর বর্ণনা করে কি করে না? সেই জন্য মানুষ কোন দিকে যাবে, কাকে মানবে? এখন আল্লাহর কোরআন বলতেছে, যারা আল্লাহর কোরআনকে স্মরণ করে তারা কখনো গাফেল হয় না। যারা রাসূলের হাদিস মানে তারাও গাফেল হয় না। যারা দুনিয়ার জমিনে আল্লাহ ওয়ালার সাথে থাকে, আল্লাহ তাদেরকে ওই ওলি আল্লাহ নেককার বান্দার কারণে ওই ব্যক্তিদেরকে গাফেল না রেখে তাদেরকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সরল সঠিক পথের মধ্যে তাদেরকে ইস্তেকামাত থাকার মতো তৌফিক দান করে। সবাই বলি আলহামদুলিল্লাহ। সুতরাং আজকে যারা আসলাম আমরা সবাই ভাগ্যবান, সবাই কপালওয়ালা, নসিবওয়ালা। এখন কথা হলো, এই দিনের আলোচনা করে লাভ কি? লাভ আছে, আমাদের ভিতরের ময়লা পরিষ্কার হয় এবং আমাদের যেইগুলা শিখেছিলাম ভুলে গেছি সেইগুলাকে স্মরণ করাই হচ্ছে ওয়াজের কাজ। জুড়ে বলি সুবহানাল্লাহ। ওরে আসবে দিন আখেরি, হবে আলেম বাড়ি বাড়ি, কোরআনের কথা বলবে নিজেরাই মানবে না। গণ গণ মসজিদে বাইরে কিয়ামতের নিশানা। ওরে দরদি, একই বাপের দুই সন্তান, ভাই রাখবে না ভাইয়ের মান, কারো দিকে কেউ আর ফিরা চাইতো না। কয়েক বাইরে কম দিয়ে আরেকবার বেশি নিতে চায়। একই বাপের দুই সন্তান, ভাই রাখবে না ভাইয়ের মান, কারো দিকে কেউ আর ফিরা চাইতো না। ওরে আই বরকত কইমা যাবে, বন্ধুরা ক্ষমতা পাবে, নারীরা বাজারে যাবে বাধা দিবে না। গণ গণ মসজিদে বাইরে কিয়ামতের নিশানা। এখন এই অবস্থার মধ্যে আমরা আছি। হেদায়েতের রাস্তা পাওয়ার জন্য আমাদেরকে কাকে ফলো করব? আমরা কোন দিকে যাব? আল্লাহর কোরআনের দিকে যখন আমরা লক্ষ্য করব, আমার আল্লাহ বলেছেন, ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। আল্লাহ বলতেছেন, আল্লাহর কোরআন পড়লে কেউ সঠিক জ্ঞান পায়, হেদায়েতের রাস্তা পায়। আর কিছু সংখ্যক ওই গুরুদের কোরআনের পাঠক আছে, আলেম আছে, ওই সমস্ত বান্দারা হেদায়েতের রাস্তা ছেড়ে গুমরাহের পথের দিকে চলে যায়। এখন আমরা যারা দুনিয়ার জমিনে আছি, কোরআনের তাফসীরের দিকে যখন যাওয়া হয়, ওই তাফসীরের দিকে লক্ষ্য করা যায়। সূরা জুখরুফের ভিতরে ৩৬ নম্বর আয়াতে আমার আল্লাহ বলতেছেন, আল্লাহ তাআলা বলেছেন, যে ব্যক্তি আল্লাহর জিকির ভুইলা যায়,
যেই ব্যক্তি আল্লাহর জিকির থেকে নিজেকে সরাইয়া নেয়, আমার আল্লাহ তার জন্য শয়তান নিয়োজিত করে। জোরে বলি নাউজুবিল্লাহ। আল্লাহ কি নিয়োজিত করে? শয়তান নিয়োজিত করে। আর ওই শয়তান ওই ব্যক্তিকে শয়তানের কাজগুলা করায়, ঠিক না? এখন আমার কথা হলো, বুখারী শরীফ এবং মুসলিম শরীফের মধ্যে বর্ণনায় এসেছে, আল্লাহর রাসূল বললেন, হে দুনিয়ার মানুষ শুনে নাও, প্রত্যেকটা মানুষ যখন ঘুমায় কি করে? ঘুমায়। আল্লাহর রাসূল বললেন, প্রত্যেকটা মানুষ যখন ঘুমায়, হোক সে পুরুষ অথবা মহিলা, প্রত্যেকটা মানুষের মাথার কাছে আইসা শয়তান তিনটা গিরা লাগায়। কয়টা গিরা? তিনটা গিরা লাগায়। আল্লাহর রাসূল বললেন, বান্দা যখন ঘুমাইয়া যায়, শয়তান ওই বান্দাদের মাথার কাছে আসিয়া তিনটা গিট্টো লাগাইয়া দেয়। জোরে কই নাউজুবিল্লাহ। কয়টা গিট্টো? তিনটা। এই তিনটা গিট্টোর মধ্যে আল্লাহর রাসূল বলেছেন, ওই শয়তান গিট্টো দেওয়ার পরে বলে, তোমরা এখন ঘুমাও, রাত অনেক লম্বা, তোমাদেরকে কেউ জাগাবে না, তুমি আরামে ঘুমাইতে থাকো। জোরে বলি নাউজুবিল্লাহ। কে বলে? শয়তান। ওই কথা বলে শয়তান বান্দার মাথার কাছে আসিয়া আরামের বাতাস করতে থাকে। জোরে বলি নাউজুবিল্লাহ। আল্লাহর রাসূল বললেন, বান্দা যদি তিনটা গিট্টো খুলতে চায়, আল্লাহর রাসূল বললেন, বুখারী এবং মুসলিমের মধ্যে riwayat, আল্লাহর রাসূল বলেছেন, যখন বান্দা নিদ্রায় যায়, ঘুমাইতে যায়, ওই ঘুমানোতে যাওয়ার পর ওই বান্দা যদি রাত্রিবেলা উঠিয়া শেষ রাত্রের দিকে যখন আল্লাহর জিকির করে, কার জিকির? আল্লাহর জিকির। বান্দা যখন আল্লাহর জিকির করে, ওই সময় আমার আল্লাহ শয়তানের প্রথম গিট্টো খুলে দেয়। জুড়ে বলি সুবহানাল্লাহ। আগের আমলের মানুষগুলা মাইকের মধ্যে বলতো, বুড়া বুড়া দাদা যারা ছিল, অনেকে এগুলা জানেন, অনেকে এগুলা দেখছেন। আমরা তো ডিজিটাল জামানার পোলাপান, আমরা আমাদের চোখে এগুলা পড়ে না। গ্রাম অঞ্চলের মধ্যে এখনো ফজরের আগে গজল গায়, দুরুদ সালাম পড়ে, মিলাদ পড়ে, মানুষদেরকে ডাকাডাকি করে নামাজে আসার জন্য। এইরকম ডাকে ডাকে না? ডাকে। রহমান রহিম নাম তোমার, আল্লাহ আল্লাহ আল্লাহ। রহমান রহিম নাম তোমার, আল্লাহ আল্লাহ আল্লাহ। গফুর গফার নাম তোমার, আল্লাহ আল্লাহ আল্লাহ। এইরকম যখন বান্দা আল্লাহরে ডাকে শেষ রাত্রিতে, তাহাজ্জুদের ওয়াক্তে যখন বান্দা ডাকে, আমার আল্লাহ কোরআনে বলেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলতেছেন, বান্দা যখন তোমরা গুনাহ করবা, গুনাহ করার পর যখন তোমরা আমি আল্লাহকে ডাকবা, 99টি নামের মধ্যে যেই নাম ভালো লাগে সেই নাম নিয়ে যখন আল্লাহকে ডাকবা, জিকির করবা, আমাকে ডাক দিতে দেরি হবে। আমার আল্লাহকে স্মরণ করবে জিকিরের মাধ্যমে, আর আমার আল্লাহ বান্দাদেরকে স্মরণ রাখবে গুনাহ মোচন করার মাধ্যমে। জুড়ে বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন, বান্দা ডাকলে আল্লাহ গুনাহ ক্ষমা করে। এখন আমরা আল্লাহ ডাকতে চাই না, কারণ আমরা কারা ডাকি? শোনা বন্ধরে গান গান। এখন দুনিয়ার জমিন হচ্ছে ডিজিটাল, যতদিন যায় তত আপডেট হয়। আগে ছিল বটম মোবাইল, এখন হচ্ছে টাচ মোবাইল। আছে না নাই? এখন বটম মোবাইল থাকার সময় ভালো ছিল, ওয়্যারলেস ভালো ছিল না, দেখে কথা বলতে হতো। কিন্তু এখন মোবাইল হাতে আসার কারণে আমাদের সমাজের বর্তমান ভাই এবং বোনেরা যারা আছে, যেগুলা বাচ্চারা নিজের কথা বলতে পারে না, কিন্তু মোবাইল না দিলে খাইতে চায় না, এই ধরনের বাচ্চা আছে না নাই?
ওইগুলো হচ্ছে ইহুদিদের চাল, মুসলমানদেরকে মুসলমানের কাতার থেকে সরানোর জন্য এইগুলা মানুষের মধ্যে ঢুকাইয়া দিছে। বিশেষ করে মুসলমানদেরকে ইসলাম থেকে বের করে নেওয়ার জন্য তাদের চক্রান্ত করে। এখন আমরাও করি, অনেক খুশি কইরা অনেক বাবাও বলে, অনেক মাইও বলে, ওই আমি যে জিনিস চিনি না, আমার বাচ্চা, দুধের বাচ্চা, এইটা টিফাইয়ে টিফাইয়ে বার করে। এই কথা বলে বাপের শরমও লাগে না, মায়ের শরমও লাগে না, যে এই জিনিস করার কারণে যে তার ভিতরে যে এই ইহুদিদের চাল ঢুকে যাচ্ছে, তার ভিতর কোরআন না ঢোকার কারণে, কোরআন না ঢুকাইয়া তার ব্রেইনের ভিতরে কার্টুন ঢুকাইয়া দিছে, স্টার জলসা ঢুকাইয়া দিছে যুবতী বোনদের জন্য, স্টার প্লাসের নাটক ঢুকাইয়া দিছে, আর যুবকদেরকে পাবজি আর বাবজি গেম লাগাইয়া দিছে। এখন যাও বাবা, সমাজ এমনিতেই নষ্ট। এখন ওই পাবজি খেলার জন্য টাকা পায় না, তার বাড়িতে সুপারি গাছে সুপারি আছে, চুরি করে আর ওইগুলো বেচিয়ে নিয়ে অধিকাংশ ভোলাভান, আমি নিজের চোখে দেখছি যে সেটা বলতেছি, অধিকাংশ ভোলাভান এমবির টাকা নাই, অন্যের জিনিস চুরি করে বিক্রি করে সে ওই টাকা দিয়ে এমবি ভরে এবং পাবজি আর বাবজি খেলে। আছে না? না আছে। এখন আমার সমাজের মধ্যে আমরা যারা আছি আমরা অতি ভাগ্যবান, অলির কদমে যারা আছি আমরাও ভাগ্যবান। এখন আমরা যারা কথা বলতেছি, আল্লাহ পাক আমাকে হায়াতে বাঁচাইয়া রাখছে। আল্লাহ যদি আমাদেরকে হায়াত না দিত, যদি মৃত ব্যক্তির লিস্টের মধ্যে আমার নাম লিখতো, তাহলে আজকের মাহফিলে আসা আমার দ্বারা সম্ভব হতো না। আজকে মাহফিলে না থাকিয়া গায়ে সাদা কাফন পরিয়া কবরের নিচে থাকার কথা, ঠিক না বেঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হায়াত দিছে, হায়াত দেওয়ার পর আমাদেরকে সুস্থ জ্ঞান দিছে। ওই জ্ঞান দ্বারা যদি আমরা আল্লাহর কাজ না করি, রসুলের উপর হাদিস দুরূদ সালাম না পড়ি, তাহলে আমরা নেককার বান্দা হতে পারবো না। বেশি বেশি করে আমরা দুরূদ সালাম পড়বো। হুজুর একটু আগে বলছেন, সাহেবজাদা হুজুর কেবলা বলেছেন দুরূদ পড়লে গুনাহ মোচন করা হয়। আল্লাহর কোরআন পড়লেও গুনাহ ঝরে যায়, রসুলের উপরে দুরূদ পড়লে আমার আল্লাহ রসুলের দুরূদের কারণে বান্দার গুনাহগুলোকে জড়াই দেয়। জোরে বলি সুবহানাল্লাহ। এখন আমার দুনিয়ার জমিনের মধ্যে যারা আছেন সকলকে উদ্দেশ্য করে বলবো, মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে সবাই শুনতেছেন আলহামদুলিল্লাহ। ঘরে বসে যারা শুনতেছেন তাদেরকেও মোবারকবাদ, যারা ভিতরে আছেন তাদেরকেও মোবারকবাদ, যারা হাঁটাহাঁটি করতেছেন তাদেরকেও মোবারকবাদ। এখন কথা হলো, আল্লাহর রসুল বলেছেন যে ধ্বংসাত্মক তিনটা কাজ আছে, ওই তিনটা কাজের সময় রসুল আমিন বলেছেন। কি বলেছেন? আমিন মানে আল্লাহ কবুল করুন। একদিন আমরা শুক্রবারে জুমার নামাজ আদায় করি কি করি না? করি। খুতবা দেওয়ার জন্য খতিব সাহেব হুজুর, ইমাম সাহেব হুজুর একটা কাঠের চেয়ারের উপরে উঠে, যেটাকে বলা হয় মিম্বর, সেটাকে কি বলা হয়? মিম্বর। ওই মিম্বরের মধ্যে তিনটা থাক আছে না নাই? আছে। আল্লাহর রাসূল জুমার দিন খুতবা দেওয়ার জন্য আল্লাহর রাসূল মসজিদে নববীর মিম্বরের মধ্যে আরোহণ কালে যখন খুতবা দেওয়ার জন্য উঠবেন, তখন সময় আল্লাহর রাসূল প্রথম সিঁড়ির মধ্যে যখন পা রাখলেন তখন বললেন আমিন। যখন আল্লাহর রাসূল দ্বিতীয় মিম্বরের দ্বিতীয় সিঁড়ির মধ্যে পা রাখলেন তখনও বললেন আমিন। যখন আল্লাহর রাসূল তৃতীয় মিম্বরের মধ্যে পা রাখলেন তখন আল্লাহর রাসূল বললেন আমিন। এই আমিন বলার পর, এই আমিন অর্থ হলো আল্লাহ কবুল করো, আল্লাহ কবুল করো। খুতবার আগে আল্লাহর রাসূল এই যে তিনবার আল্লাহ আমিন আমিন বললেন, আমিন বলার কারণে, এই আমিন বললে কি উম্মত যারা আছে, সাহাবী যারা আছে, কিয়ামত পর্যন্ত যারা আসবে তাদের লাভ হবে না লস হবে, এই ধরনের জিনিস জানার জন্য সাহাবীদের মনের ভিতরে ঘুরপাক খাইতেছে যে আল্লাহর রাসূল তিনবার আমিন বলার কারণ কি?
এই আমিন বলা থেকে আমাদের কল্যাণ হবে না অকল্যাণ হবে? এই জিনিস ওনাদের ভিতরে জেগে উঠলো। খুতবার পর নবীজি যখন বসলেন তখন সময় সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, ও দয়ার নবী, ফিদাকা আবি ওয়া উম্মি, ইয়া রাসূলুল্লাহ, আমি সাহাবীর জীবন আপনি রাসূলের কদমের নিচে কুরবান। আমাদের মা এবং বাবার শিরতাজ আপনি রাসূলের কদমের তলে। নবী কো জানার বড় ইচ্ছা, আপনি কেন তিনবার আমিন বললেন? আল্লাহর রাসূলের এই হাদিসটি বর্ণনা করেন হযরত কাআব বিন উজরা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই হাদিসটি বর্ণনা করতেছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনবার আমিন বলার কারণ এখানে উল্লেখ করলেন। প্রথমবার সিঁড়ির মধ্যে আমিন বলছেন কেন জানেননি? আল্লাহর রাসূল যখন প্রথম সিঁড়ির মধ্যে আমিন বললেন, আল্লাহর রাসূল বলতেছেন, জিবরাইল আসিয়া আমি রাসূলের কানের মধ্যে বলে দিলেন, আল্লাহর পয়গাম আমার কাছে বলে দিলেন। কি বললেন? ধ্বংস হোক সেই ব্যক্তি, ধ্বংস হোক সেই ব্যক্তি যে রমজান মাস পাইল, যেই ব্যক্তি রমজান মাস পাইল কিন্তু জীবনের গুনাহ মোচন করাইতে পারল না, তারা ধ্বংস হোক। তারা কি হোক? ধ্বংস হোক। যারা রমজান মাস পাইল কিন্তু জীবনের গুনাহ মোচন করতে পারল না, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। আল্লাহর রাসূল বললেন আমিন। তার মানে বোঝা গেল যারা রমজান মাস পাইছে ওই রমজান মাসে 1 টাকা 10 দান করলে 10 থেকে 70 পর্যন্ত আল্লাহ সওয়াব দেয়। একটা নেকির কাজ করলে একে 70 থেকে 700 পর্যন্ত আল্লাহ বরকত বাড়াইয়া দেয়। আর ওই রমজানের ভিতরে এমন একটি রাত্র আছে যে রাত্রটা হচ্ছে লাইলাতুল কদর। ওই রাত্রি হচ্ছে 1000 মাসের চাইতে উত্তম রাত্রি। জুড়ে বলি সুবহানাল্লাহ। ওই রাত্রিতেও যদি মানুষ জীবনের গুনাহ মোচন করতে না পারে তাহলে ওই ব্যক্তির মতো আসমানের নিচে জমিনের উপরে আর কেউ নাই। হতভাগা। আল্লাহর রাসূল বলছেন যদি ওই ব্যক্তি গুনাহ মোচন করতে না পারে তার উপর আল্লাহর গজব, তার উপর আল্লাহর কি গজব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আমি দ্বিতীয় সিঁড়িতে পা রাখার সময় জিবরাইল আমার কাছে আসিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ধ্বংস হোক তারা যারা আপনি রসুলের নাম মোবারক শোনার সাথে সাথে যে ব্যক্তি দুরূদ পাঠ করে নাই, আপনার উপরে দুরূদ সালাম পড়ে নাই, ওই ব্যক্তি গুনাহ আল্লাহ ধ্বংস করুক। রাসূল বললেন আমিন। এই হাদিস দ্বারা বোঝা যায় যখনই রাসূলের নাম মোবারক শুনবো সাথে সাথে আমরা রাসূলের উপরে দুরূদ পড়ব, কমপক্ষে সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পাঠ করব। কারণ রাসূলের নাম শুনলে দুরূদ পড়া আমাদের জন্য, উম্মতে মুহাম্মাদের জন্য ওয়াজিব হয়ে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বললেন তৃতীয় মিম্বরে যখন আল্লাহর রাসূল কদম রাখলেন, কদম মুবারক রাখার পর জিবরাইল আসিয়া বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই সমস্ত বান্দা এবং বান্দি ধ্বংস হোক যারা হায়াতে অবস্থায় মা অথবা বাবা, মাকে পাইল বাবাকে পাইল, অথবা বাবাকে পাইল মাকে পাইল না, ওই ধরনের ব্যক্তি যদি নিজের মা এবং বাবাকে খেদমত করিয়া যদি জান্নাত কামাই করতে না পারে তার মতো হতভাগা দুনিয়ার জমিনে কেউ নাই। ওই সমস্ত ব্যক্তির উপরে আল্লাহ লানত করেছেন। আল্লাহর রাসূল বলেছেন আমিন। জোরে বলি নাউযুবিল্লাহ। তাহলে রমজানের সময় আমরা রোজা রাখবো। পুরুষের জন্য 30টা পারা যাবে, পুরুষ 30টাই রোজা রাখতে পারবে। আর মহিলা যখন প্রাপ্তবয়স্কা হয় তখন তাদের আল্লাহর দেওয়ার নিয়ম অনুযায়ী তাদেরকে 3টা অথবা 4টা অথবা 7টা রোজা ওরা ভাঙিয়ে ফেলে। ওই রোজাগুলা যেগুলা ভাঙবে রমজানের পরবর্তী সময় ওই বাকি কাজা রোজাগুলা আদায় করে নেবে। জোরে বলি সুবহানাল্লাহ। আর রাসূলের নাম শোনার পর আমাদের উপর ওয়াজিব হয়ে যায়, নবীর নাম শুনলেই যেন আমরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করি। 3 নম্বর হলো যাদের মা বাবা বেঁচে আছেন
তাদের খেদমত করে যেন জান্নাত কামাই করতে পারি। এই হাদিস দ্বারা এটাই বোঝানো হয়েছে মা বাবার খেদমত করতে হবে। যদি মা বাবা কবরে চলে যায়, অন্তত পক্ষে প্রত্যেক দিন ফজরের পর অথবা মাগরিবের পর অথবা 5 ওয়াক্ত নামাজের পর দাঁড়াইয়া 4 কুল করবেন, ইয়াসিন তেলাওয়াত করবেন, আয়াতুল কুরসি করবেন এবং মা বাবার জন্য দোয়া করবেন। আল্লাহ, মা বাবা জীবিত থাকতে আল্লাহ ওনাদের খেদমত করতে পারি নাই, আল্লাহ মা বাবাকে রুহানি ভাবে আমাদের উপরে খুশি বানাইয়া দাও এবং মা বাবার জন্য আমাদেরকে নেককার বান্দা হিসাবে কবুল করো। এই দোয়াটা করলে অন্তত পক্ষে কবর থেকে মা বাবা আপনার উপরে রুহানি ভাবে খুশি হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। যা বললাম, যা বলেছি, আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক। ইনশাআল্লাহ 8 ফেব্রুয়ারি আসবো শাহসাগরের এখানে। তখন সময় আল্লাহ পাক যারা আসবেন কুরআন এবং হাদিসের উপরে আলোচনা করার চেষ্টা করব। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া বারিক ওয়া সাল্লিম। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়া'i ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া নূরি ইতরাতিহি ওয়া আউলিয়া'i মিল্লাতিহি ওয়া উলামা'i আহলি সুন্নাতিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা وترحمنا لنكونن من الخاسرين. رب اغفر لي ولوالدي وقل رب ارحمهما كما ربياني صغيرا. ربنا يا ربنا يا ربنا ظلمنا يا ظلمنا জালামনা। আয় আল্লাহ পাক রব্বুল আলামিন, আজকের মাহফিলে যারা আসলো, আমরা যারা আসলাম, কথা বললাম, ভুল বিয়াদবি ক্ষমা করে আপনার আলিশান দরবারে কবুল করে নিন। আল্লাহ এই মাহফিলের উসিলায় আমাদের জিন্দেগির গুনাহ খাতাকে মাফ করিয়া দিন। আল্লাহ আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত যারা কবরে বাসী হয়ে গেছেন, সকলের কবরে দোয়ার হাদিয়া পৌঁছাইয়া দাও। আমাদের সকলের হায়াতে আমলে রিজিকে ইজ্জতের মধ্যে ফুরন্ত বরকত বাড়াইয়া দাও। জানি না কোন দিন মারা যাই, মারা যাওয়ার আগে তাওয়াফে বাইতুল্লাহ, জিয়ারতে মদিনা আমাদের সকলের কপালে তুমি আল্লাহ নসিব করিয়া দাও। মরার পর কবরের পাশে দাঁড়াইয়া কোরআন তেলাওয়াত করে কবর জিয়ারত করে ওই ধরনের বংশ আমাদের বংশের ভিতরে জারিয়ার কায়েম করিয়া দাও। ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখিরা কালামিনা ইনদা সাকরাতিল মাউত। মৌতের নিদানে সকলের জবানে পড়াইয়া দিও মধুমাখা কালেমা বিহক্কে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।